1947 সালের 14 ও 15 আগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে পাকিস্তান ও ভারত। যে বৈরী মনোভাবের মধ্য দিয়ে দেশ দুটি পথ চলতে শুরু করেছিল তা আজও অব্যাহত। স্বাধীনতার পর থেকে আজ অবধি সংঘাত ও যুদ্ধ পিছু ছাড়েনি পারমাণবিক ক্ষমতাধর দেশ দুটিকে। কখনো পূর্ণমাত্রায়, কখনো স্বল্প পরিসরে পরস্পরের বিরুদ্ধে বারবার যুদ্ধে লিপ্ত হয়েছে। কোনোটিতে জয়ী হয়েছে ভারত, কোনোটিতে পাকিস্তান, আবার কোনোটি শেষ হয়েছে কোনো প্রকার জয় পরাজয় ছাড়াই। ভারত পাকিস্তানের যুগ যুগ ধরে চলে আসা বৈরী সম্পর্কের মূলে রয়েছে কাশ্মীর ইস্যু। কাশ্মীরকে কেন্দ্র করেই বারবার যুদ্ধের মুখোমুখি হয়েছে দেশ দুটি। 1947 সালে স্বাধীনতার কয়েক সপ্তাহ পেরোতে না পেরোতেই প্রথমবারের মতো যুদ্ধে জড়ায় ভারত ও পাকিস্তান। হিন্দু ও মুসলিম জনগোষ্ঠীর সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ভারত ও পাকিস্তান স্বাধীন হলেও কাশ্মীর সহ বেশ কয়েকটি অঞ্চলের ব্যাপারে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত না দিয়ে উপমহাদেশের শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল মাউন্ট ব্যাটেন এক প্রকার সংঘাতকে জিইয়ে রাখেন। কাশ্মীরের ব্যাপারে বলা হয়, কাশ্মীর ইচ্ছা করলে স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকবে, অথবা ইচ্ছা অনুযায়ী ভারত বা পাকিস্তান যে কোনো একটির সাথে যুক্ত হতে পারে। মজার ব্যাপার হলো, স্বাধীনতার সময়কালে কাশ্মীরের অধিকাংশ জনগণই ছিল মুসলিম, আর শাসক ছিলেন হরি সিং নামে একজন হিন্দু রাজা। 1947 সালের শেষের দিকে কাশ্মীরে মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলার ঘটনা ঘটে। ওই হামলার ব্যাপারে তৎকালীন রাজা হরি সিং কোনো পদক্ষেপ না নিয়ে সময় ক্ষেপণ করতে থাকেন। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে কাশ্মীরে বসবাসরত মুসলিম এবং পাকিস্তানের উপজাতীয় মুসলিমরা কাশ্মীরে হামলা চালায়। ওই হামলায় পাকিস্তানের পক্ষ থেকে জনবল ও রসদ দিয়ে সহায়তা করা হয়। রাজা হরি সিং তখন দিল্লির সহযোগিতা চেয়ে একটি চুক্তি সই করেন। ফলে কাশ্মীরে শুরু হয় ভারতীয় সেনাবাহিনীর অভিযান। ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরের অর্ধেকেরও বেশি এলাকা দখল করে নেয়, বাকি অংশ দখল করে নেয় উপজাতীয় মুসলিমরা। পরবর্তী সময়ে জাতিসংঘের মধ্যস্থতায় দুদেশের মধ্যে কার্যকর হয় যুদ্ধবিরতি। 1948 সালের 21 এপ্রিল জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কাশ্মীর নিয়ে 47তম রেজুলেশন গ্রহণ করা হয়। এই রেজুলেশনে কাশ্মীরের শাসন প্রক্রিয়া নিয়ে গণভোটের কথা বলা হয়। 1 জানুয়ারি 1949 সালে কাশ্মীরকে বিভক্তকারী নিয়ন্ত্রণ রেখাকে লাইন অফ কন্ট্রোলের স্বীকৃতি দিয়ে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি কার্যকর হয়। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর আজাদ কাশ্মীর এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর জম্মু কাশ্মীর বলে পরিচিতি লাভ করে। দুই পক্ষই আজও কাশ্মীরকে তার নিজস্ব ভূমি বলে দাবি করে। ওই যুদ্ধের ফলাফল পাকিস্তানের জয় হিসেবেই বিবেচনা করা হয়। ভারত পাকিস্তানের মধ্যে দ্বিতীয় যুদ্ধের ঘটনা ঘটে 1965 সালে। পাকিস্তানের সিন্ধু প্রদেশের পেছনে কুচ সীমান্তের জলাভূমিতে সংঘটিত সীমান্ত সংঘাত এক পর্যায়ে দুদেশের মধ্যে এক প্রকার যুদ্ধের রূপ নেয়। প্রাথমিকভাবে ব্রিটিশ সরকারের মধ্যস্থতায় 1965 সালের 30 জুন একটি চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। পরবর্তী সময়ে ওই বছরের আগস্ট মাসে পাকিস্তানের অনিয়মিত সৈন্যরা লাইন অফ কন্ট্রোল অতিক্রম করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ঢুকে অভিযান শুরু করে। ওই অভিযানের নাম ছিল অপারেশন জিব্রাল্টার। ওই অভিযানের মূল উদ্দেশ্য ছিল শত্রুদের কমিউনিকেশন সিস্টেম গুড়িয়ে দিয়ে কৌশলগত এলাকাগুলো দখল করে নেওয়া। 1 সেপ্টেম্বর পাকিস্তানের পক্ষ থেকে ট্যাঙ্ক এবং কামান নিয়ে কাশ্মীরের সীমান্তে চম্বো সেক্টরে ব্যাপক আক্রমণ করা হয়। উদ্দেশ্য ছিল পুরো কাশ্মীর এলাকা দখল করে নেওয়া। পাকিস্তানের ওই আক্রমণের পর পাল্টা ব্যবস্থা হিসেবে ভারতীয় সৈন্যরা পাঞ্জাব সীমান্তে আক্রমণ শুরু করে। শুরু হয় দুদেশের মধ্যে সর্বাত্মক যুদ্ধ। ওই যুদ্ধ স্থায়ী ছিল 17 দিন। যুদ্ধে পাকিস্তান ভারতের কিছু এলাকা দখল করে নেয়। বিপরীতে ভারত ও পাকিস্তানের 3টি পয়েন্টে বেশ কিছু জায়গা দখল করে নেয়। কিন্তু প্রকৃতপক্ষে ভারত বা পাকিস্তান কেউই তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি। এক ধরনের সামরিক অচল অবস্থার মধ্য দিয়ে ওই যুদ্ধের অবসান ঘটে। 22 সেপ্টেম্বর তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যস্থতায় দুদেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। সোভিয়েত ইউনিয়নের ওই যুদ্ধবিরতির উদ্যোগের পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ণাঙ্গ সমর্থন ছিল। পরবর্তী সময়ে 1966 সালের জানুয়ারিতে তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি আইয়ুব খান এবং ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মধ্যে আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি চুক্তি সই হয় এবং উভয় পক্ষই সেনা প্রত্যাহার করে নেয়। 1965 সালের এই যুদ্ধে বস্তুত কোনো পক্ষেরই জয় পরাজয় ঘটেনি। উল্লেখ্য, 1965 সালের যুদ্ধে ভারত 3712 জন সৈন্য হারায়। অন্যদিকে নিহত পাকিস্তানি সৈন্যের সংখ্যা ছিল 1500। ভারত পাকিস্তান তৃতীয়বারের মতো যুদ্ধে জড়ায় 1971 সালে। 1971 সালের 25 মার্চ তৎকালীন পাকিস্তানি বাহিনী হত্যাযজ্ঞ শুরুর মাধ্যমে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশের ওপর এক অযাচিত যুদ্ধ চাপিয়ে দেয়। ওই যুদ্ধে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহের পাশাপাশি সব ধরনের সহযোগিতা দেয় ভারত। মুক্তিযুদ্ধের শেষ পর্যায়ে 1971 সালের 3 ডিসেম্বর পাকিস্তান আনুষ্ঠানিকভাবে ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পরে মাত্র 2 সপ্তাহের কম সময়ের মধ্যে 1971 সালের 16 ডিসেম্বর
পাকিস্তানি বাহিনী পরাজিত হয়ে আত্মসমর্পণ করে। স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এর পরের বছর 1972 সালে পাকিস্তান ভারতের সাথে সিমলা চুক্তি করতে বাধ্য হয়। পরবর্তী সময়ে 1986 থেকে 87 সালে ভারত পাকিস্তান আবারও সংঘাতের মুখোমুখি হয়। ওই সময়টিতে ভারতের শিখ বিদ্রোহ ছিল তুঙ্গে। শিখ বিদ্রোহে পাকিস্তান মদদ যোগাচ্ছে এই অভিযোগ তুলে পাকিস্তানের সিন্ধু সীমান্তের কাছে অপারেশন ব্রাশ ট্রাস্ট নামে বড় ধরনের সামরিক মহড়া চালানোর সিদ্ধান্ত নেয় ভারত। এই পরিস্থিতিতে রীতিমতো যুদ্ধ অবস্থা তৈরি হয় ভারত পাকিস্তানের মধ্যে। পরে অবশ্য মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে ভারত সামরিক মহড়া চালানো থেকে বিরত হয় ও পরিস্থিতি শান্ত হয়। 1989 সালে ভারত পাকিস্তানের মধ্যে কাশ্মীর পরিস্থিতি নিয়ে আবারও চরম উত্তেজনা তৈরি হয়। এ সময় পাকিস্তানের স্বাধীনতাকামী আন্দোলন চাঙ্গা হয় এবং সশস্ত্র সংগ্রামে রূপ নেয়। ওই সংগ্রামে পাকিস্তানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ সমর্থনের কথা জানিয়ে জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী কাশ্মীর সমস্যা সমাধানের দাবি জানানো হয়। অন্যদিকে ভারতের পক্ষ থেকে ক্রস বর্ডার সন্ত্রাসবাদে মদদ দেয়া থেকে পাকিস্তানকে বিরত থাকার আহ্বান জানানো হয়। প্রায় 2 বছর টানটান উত্তেজনা চলার পর পরিস্থিতি শান্ত হয়। 1998 সালে ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়। ওই বছরই দেশ দুটি পারমাণবিক বোমার পরীক্ষা চালায়। 11 থেকে 13 মে প্রথমে ভারতের পক্ষ থেকে রাজস্থানের পোখরানে 5টি পারমাণবিক বোমার পরীক্ষা চালানো হয়। এর পাল্টা হিসেবে 28 থেকে 30 মের মধ্যে পাকিস্তান অন্তত 6টি পারমাণবিক বোমার সফল পরীক্ষা চালায়। এ সময়ে দেশ দুটির মধ্যে প্রচন্ড উত্তেজনা বিরাজ করে। পারমাণবিক বোমার পরীক্ষা চালানোয় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে কঠোর নিন্দা জানানো হয়। 71 সালের পর কার্গিল যুদ্ধ ছিল সবচেয়ে আলোচিত। স্বল্প পরিসরে যুদ্ধ হলেও এর প্রভাব ছিল সুদূর প্রসারী। জম্মু কাশ্মীরের কার্গিল জেলায় সংঘটিত হয়েছিল এই আলোচিত যুদ্ধটি। যুদ্ধের শুরু হয়েছিল একতরফাভাবে পাকিস্তানের পক্ষ থেকে। পাকিস্তান সেনাবাহিনীর একটি ছোট কন্টিনজেন্ট পর্বত আরোহীদের পোশাকে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভেতরে বেশ কয়েকটি কৌশলগত জায়গা দখল করে নেয়। ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে পরবর্তী সময়ে তাদের এই কৌশলগত স্থানগুলো পাল্টা দখলের জন্য অগ্রসর হলে বড় ধরনের আক্রমণের মুখে পড়ে ভারতীয় বাহিনী। এতে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ভারতের পক্ষ থেকে বিমান সেনা পাঠিয়েও পাকিস্তানি সৈন্যদের হটানো যায়নি। কার্গিল যুদ্ধের প্রথম খবর প্রকাশ করেছিলেন যে সাংবাদিক সেই সুরিন্দর সিং বেশ কয়েক বছর আগে ঢাকা সফর করেছিলেন। ওই সময়ে এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে সুরিন্দর সিং জানান, ভারত সরকার প্রকাশ্যে বা অপ্রকাশ্যে যত সংখ্যক সেনা হারানোর কথা বলে বাস্তব সংখ্যা ছিল অন্তত তার 3 গুণ। উল্লেখ্য, ভারতের পক্ষ থেকে তাদের 500-র মতো সৈন্য কার্গিল যুদ্ধে নিহত হয়েছে। পরবর্তী সময়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ব্যাপক তৎপরতায় পাকিস্তান সৈন্য প্রত্যাহার করতে সম্মত হয়। প্রত্যাহারের সময় ভারতীয় সেনাবাহিনীর আক্রমণে বেশ কিছু সংখ্যক পাকিস্তানি সৈন্য নিহত হন। নিরাপত্তা বিশ্লেষকদের মতে কার্গিল যুদ্ধে কৌশলগত ও সামরিক দিক থেকে বড় জয় ছিল পাকিস্তানের। পাকিস্তানি সেনারা ভারতীয় সেনাদের চোখ ফাঁকি দিয়ে যেভাবে ভারতের কৌশলগত জায়গা দখল করে নিয়েছিল তা নিয়ে আলোচনা আজও থেমে নেই। 2019 সালে কাশ্মীরের পালওয়ামা জেলায় ভারতীয় আধা সামরিক বাহিনীর ওপর হয়। ওই ঘটনার জেরে ভারত পাকিস্তান যুদ্ধের দ্বার প্রান্তে এসে পৌঁছায়। ওই হামলার জন্য পাকিস্তানের মদদ রয়েছে বলে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়, যদিও পাকিস্তানের পক্ষ থেকে তখন জোরালোভাবে তা প্রত্যাখ্যান করা হয়। মোদী সরকারের পক্ষ থেকে অভ্যন্তরীণ রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য কোনো প্রকার আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা না করে 26 ফেব্রুয়ারি রাতের আধারে পাকিস্তানের অভ্যন্তরে বালাকোট এলাকায় কথিত সার্জিক্যাল স্ট্রাইক বা বিমান হামলা চালায়। ভারতের পক্ষ থেকে তখন দাবি করা হয় ওই হামলায় অনেক সন্ত্রাসী নিহত হয়েছে। তবে সরেজমিন পরিদর্শনে বিদেশি সাংবাদিকরা দেখতে পান হামলাটি হয়েছে একটি ঝোপঝাড়ের উপর এবং ভারতীয় দাবির সপক্ষে কোনো তথ্য প্রমাণ মেলেনি। পাকিস্তান সরকারের পক্ষ থেকে তখন মজা করে বলা হয়েছিল ভারতের সার্জিক্যাল স্ট্রাইকে একটি গাছ ও একটি কাক নিহত হয়েছে। এরপর পাকিস্তান সেনাবাহিনী ঘোষণা দিয়ে 27 ফেব্রুয়ারি সকালে পাল্টা আক্রমণ চালায় ভারতে। ওই হামলায় ভারতীয় সেনাবাহিনীর গোলাবারুদের একটি ডিপো ধ্বংসের পাশাপাশি ভারতের একটি যুদ্ধ বিমান MiG-29 বিমান ভূপাতিত হয়। ওই বিমানের পাইলট উইং কমান্ডার অভিনন্দনকে আটকের পর তার চোখ বেঁধে গণমাধ্যমের সামনে হাজির করা হয়। ভারতের জন্য এটা ছিল অত্যন্ত লজ্জার। পরবর্তী সময়ে এবারও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আটক পাইলটকে মুক্তি দেয় পাকিস্তান। ধারণা করা হয়েছিল ভারত তার এই দুঃসহ স্মৃতি মনে রেখে পাকিস্তানে হয়তো এ ধরনের হামলার দিকে আর যাবে না, কিন্তু বাস্তবে সেটা ঘটেনি।
হিন্দুত্ববাদী জিকির তুলে মোদি প্রশাসন পেহেলগাম হামলার ঘটনায় কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই একতরফাভাবে পাকিস্তানের ওপর দায় চাপিয়ে মঙ্গলবার রাতে আবারও একই ঘটনা ঘটালো। ভারতের ছোড়া মিসাইল হামলায় পাকিস্তানে অন্তত ২৬ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বেসামরিক স্থাপনা। তাৎক্ষণিক পাল্টা আক্রমণে রাফায়েল সহ ভারতের ৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। এটি ভারতের মোদী সরকারের জন্য এক লজ্জাজনক পরাজয়। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।